কি কিছু আনিনি আমি। আরে আমি কিছু আনিনি। হ্যালো বন্ধুরা, তো আমি এখন এই যে সাইকেল ঢুকিয়ে আমি এখন বাড়ি ঢুকছি, ঠিক আছে? তো বাড়ি ঢুকলেই দেখবে আমার ছেলে ব্যাগ নিয়ে কি অবস্থা করে। চলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? কি কিছু আনিনি আমি। আরে আমি কিছু আনিনি, দেখ কিছু আনিনি বেটা। সাথে থাকো, ঠিক আছে? তো এখানে আমি এই যে মাংসের মশলা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ কিছু আনিনি বেটা। মশলা বসা মাংসটা বসিয়ে নেবো। তারপরে এদিকে দেখছো, মানে ওর পুরো জানা থাকে যে আমি কিছু আনবো, ওই জন্য সাথে কিছু আনতেই হয়। দেখি খুশি, এবারে খুশি। এই যে ছেলেকে এখন পড়তে বসিয়ে দিয়েছি, তাকে পড়তে বসিয়ে আমি গেলাম রান্নার দিকে। আমাকে রান্নাটা এখন করতে হবে, পড়ে উঠতে না উঠতে খিদে পেয়ে যাবে, আর অনেকটা টাইমও হয়ে গেছে। তো এদিকে আমি আটা মাখতে এলাম। তো আটা মানে যতটা মানে দরকার ততটাই মাখাই, বেশি করে মাখাই না। রুটি নষ্ট হয়ে গেলে খুব গায়ে লাগে, কেন কেনা আটা তো। আগে রেশনে আটা পেতাম, কিন্তু এখানে সমস্ত কিছুই কেনা, তো প্রচণ্ড গায়ে লাগে নষ্ট হলে। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করব। এই যে আমার এখানে রুটি হয়ে গেল, এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা প্রায় হয়ে গেল। এই যে হয়ে গেছে। আর দেখো ছেলের কাণ্ড একটু দেখো। এই যে 9:30 পেরিয়ে গেছে, আমি পুরো বোধহয় 9:45 সময় আমি খাবার বানাতে গেলাম, তখন থেকে গেলাম দিয়ে করে এসে পড়তে বলেছি, এখনও পর্যন্ত পড়া শেষ হলো না। একবার উঠছে বসছে আবার লিখছে, মানে স্থায়ীভাবে সে পড়ার নেই, যে স্থায়ীভাবে বসে যে পড়াটা করে নিবে সেটা নেই। এই যে চলছে, এখনও 9:45 বাজতে যায়, সকালে স্কুল, উঠতে তখন আবার কান্নাকাটি চলে। সকাল মানে এখন লেট হয়ে গেছে, তবুও তো 7টার সময় উঠতে হয়, সেটা উঠতেও কষ্ট হয়। এখন খাবে ঘুমোবে, ঘুমাতে ঘুমাতে 10:30। ছেলেকে পড়তে দিয়ে এসে আবার একটি কাজ নিয়ে বসলাম। যত কৌটা ডাব্বা যা ছিল সবগুলোকে বার করে নিয়ে এসে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। সবগুলো সার্ফ দিয়ে ধুলে এখন ভিতরে জিনিস আছে, সময় হয় না। আর অনেক দিন থেকে মুছবো করে আর হয়ে ওঠে না, তো আজকে ভাবলাম মুছেই নিই। তো দেখো সমস্ত কৌটা ডাব্বা সব কিছু মুছে নিলাম। তো উপর থেকে বাইরে থেকেই মুছলাম সব কিছু মুছে। তারপরে এই যে খেতে বসে গেলাম। তো আমাদের হচ্ছে খেজুর গুড়, রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা, এটা আমাদের রাতের খাবার। তো খেয়ে নিলাম। তো দেখো সব কিছু খাওয়া দাওয়ার পর এই যে কৌটা ডাবা ভালো করে গুছিয়ে রেখে দিলাম, গ্যাস মুছিয়ে দিলাম। আর কিন্তু বাসনগুলো ধোয়া হলো না, কারণ ছেলে ওখানে ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছে, আর ঘুমানোর সময় আমাকে একটু দরকার হয়, আমাকে জড়িয়ে ধরে ঘুমোবে। আর এখানে ছোলাও সিদ্ধ করব সকালে, সেই জন্য ভিজিয়ে দিলাম। তো এবারে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। আর মেয়ে যে টিভি দেখছে, ঢাকা নিচ্ছে, আর একটু দেখতে দেখতে ও ঘুমিয়ে যাবে। আর ছেলে দেখছো ঘুমে কেমন হচ্ছে। অনেকটা রাতও হয়ে গেল, 11:15 বাজে। চলো টাটা।